চ্যাপ্টার কি বলতো? কোন চ্যাপ্টার বলেছি? লিনিয়ার ম্যাট্রিক্স, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি। তো আমরা এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে। তো এখন দেখো একটা কোশ্চেন লিখতেছি ম্যাথ। দেখো consider the system of x plus y plus j equal to a, x plus j equal to b, x plus y plus bj equal to c. প্রথমে আমরা কি করব, যে আমাদের যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে এটাকে কি করব, আমরা ইচেলন ফর্মে লিখব। কি লিখব? ইচেলন ফর্মে লিখব। কিন্তু এটাকে ম্যাট্রিক্স থাকবে না, মানে এটা যে এরকম আছে ইকুয়েশন, এইরকম ইকুয়েশনে আমরা কি করব, এলিমেন্টারি রো অপারেশন করে আমরা এটাকে ইচেলন ফর্মে নিব। আগে যেমন ম্যাট্রিক্স থেকে আমরা নিয়েছিলাম, এটা ম্যাট্রিক্স না, ইকুয়েশনই থাকবে। দেখো এখানে অ্যানসার এখান থেকে, আচ্ছা এটা চার না তার আছে বল দেয়ার on this system to be consistent. The constant ABC কি constant আমাদের must satisfy C equal to A plus C equal to A plus আমাদের দেখাচ্ছে। এখন এখান থেকে দেখা আছে given the system x plus y plus which is equal to a, x plus z equal to b, x plus y plus z equal to c. এটা দিলাম। এখন use the system to not for by imaginary আমরা কি করব, এই সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ইচেলন ফর্মে যাওয়া করব। এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটাকে আমরা কোন ফর্মে নিব, ইচেলন ফর্মে নিব। তো কি বলছে এটা? ইচেলন ফর্ম, ইচেলন। হ্যাঁ ইচেলন ফর্মটা ফার্স্ট ক্লাস থেকে দেখে নিও চেষ্টা কি। তারপর দেখো এলিমেন্টারি রো অপারেশন, এটা কি কি করব, এলিমেন্টারি রো অপারেশন। আচ্ছা দেখো আমরা লাইন 1 লাইন 2 নতুন লাইন থেকে আমরা পরিবর্তন করব, লাইন 1 থেকে লাইন 2 বাদ দিব। 1 থেকে 2 বাদ দিলে কি হবে, এখানে 0 হবে। এটা লিখবো, দেখো x plus y plus 2z equal to a, 1 থেকে 2 বাদ দিচ্ছি, বাদ দিয়ে দুই নাম্বার লাইন, 1 থেকে 2 বাদ দিই, বাদ দিয়ে কত নাম্বার লাইন হবে, 2 নাম্বার লাইন। এই যেটার মিনিংটা এটাই, লাইন মানে কি, নতুন একটা লাইন, অর্থাৎ এটা হবে কিভাবে হবে, লাইন 1 থেকে এক নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইন আমরা বাদ দিই, তাহলে x x 0 মানে কি y 0, তার মানে এখানে আমার একটা y চলে আসে,
2z মাইনাস z তার মানে এখানে প্লাস z a মাইনাস b বুঝতে পারছো পরেরটা যা আমরা পাই 2x plus y plus 3z equal to c ঠিক আছে আচ্ছা তারপর দেখো 3 নম্বর লাইন এখন আমাদের টার্গেট কিন্তু এই যেটা চিহ্ন করা গুড আসেন বসুন তো এটা এখন আমরা দেখেন লাইন 3 আপনি আমরা ছোট সমান ধরে এখানে শুরু করছি ঠিক আছে তাকে কি মুছতে হবে হ্যাঁ থেকে কিসের দিকে মানে মুছে ফেলবে হ্যাঁ হ্যাঁ মুছে দিন এর কি মাইনাস এলাম করে এটা মুছে দিতে পারেন এখন আপনি এটা সূত্রে রাখতে কাছে বলে সূত্রে রাখতে সাইন টু মাইনাস এলাম সূত্রটা বুঝে নাই লাইন 1 থেকে লাইন 2 বাদ দিলে এই যে এটা আমাদের জিরো হয়ে গেল আমাদের টার্গেটে এটা চুরি করব এটা জিরো করব এটা জিরো হবে এটা জিরো হবে আমরা ইচ্ছে না ফর্মে নিব না হ্যাঁ তাই যে আমরা ম্যাট্রিক্সে যেরকম করছিলাম এটা এখানে পয়েন্ট বরাবর আমরা হ্যাঁ পয়েন্ট বরাবর ওয়ান রাখো এখন উপরে দেন আবার লিখবে এখন নতুন লাইন 3 এই যেটাকে পরিবর্তন কিভাবে এটাকে 2 দিয়ে গুণ করব এটা এটাকে বাদ দিয়ে দিব বিয়োগ করে দিব মানে এটাকে 2 দ্বারা গুণ করব তাহলে কত হলো 2x এখানে 2x 0 পরে এটা তুমি এটা বিয়োগ দিয়ে দিবে বুঝলে কথা 0 হয়ে যাবে করো করো তাহলে আমরা আগে লিখি m3 2m1 তাহলে মাইনাসের ঝামেলা শেষ হবে কারণ এইটা টার্মটা বড় আসবে ঠিক আছে এখানে মানে বুঝতে গেলে সেখানে কি দিয়ে আমরা করতে হবে এই যে কেন মানে ফার্স্ট লাইনে জিরো করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে লেখা এখানে x প্লাস y প্লাস a equal to r y plus a minus b আবার দেখেন লাইন 3 প্রাইম এটাকে আবার কোন লিখব এই দুটো যদি যোগ করে দেই এটা যোগ করে দিলে স্যার 0 0 এটা হোক আমাদের এই জিরো করলে তো আমাদের সুবিধা আছে তাহলে আমাদের সি কত এ প্লাস বি এটা প্রমাণ হয়ে যাবে সি কত এ প্লাস বি আমরা সহজে লিখতে পারবো দেখো জিনিসটা তাহলে আমরা যদি এই কাজটা করি এর উপর সাথে এর দিকে আবার যোগ করে দিলাম মানে কি পাবো x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু a এই বুঝতেছেন আপনারা এটা মিনিং কি বুঝছেন পরে যারা আসছেন এটা মিনিং হলো নতুন লাইন 3 কিভাবে হবে লাইন 2 আর লাইন 3 আমরা যোগ করব লাইন এটা 2 এটা লাইন 3 2 আর 3 আমরা কি যোগ করব অর্থাৎ প্লাস এর y আর মাইনাস এর y যোগ করলে কত হয়ে যাবে শূন্য সেই শূন্যটা কোথায় বসাবো লাইন 3 নতুন লাইনে তাহলে লাইন 4টা আমরা লিখে নিয়ে গেলে এই মানে তাহলে লাইন 3 তে আমরা এটা শূন্য এটা শূন্য হয়ে যায় z আর মাইনাস z যোগ করলে কি হয়ে যায় শূন্য হয়ে যায় আর এটা যোগ করব a মাইনাস b প্লাস c মাইনাস b এগুলো কত হয় দেখো মাইনাস a মাইনাস b প্লাস c মাইনাস a মাইনাস b c মাইনাস a মাইনাস b দেখো c মাইনাস a মাইনাস b বুঝতে পারছো কোথায় আর এটা পিডিএফ কি দেওয়া আছে এখন দেইনি দিয়ে দিব আমি স্যার রেফারেন্স করি আচ্ছা সমস্যা নাই সবাই কি এক গ্রুপেই আছে এক গ্রুপে আছে সবাই এক গ্রুপে আছে আচ্ছা ঠিক আছে আপনি লিংকের মাধ্যমে জয়েন করছেন লিংকের মাধ্যমে না
গ্রুপে একটা লিংক দিয়ে জয়েন করছে না, লিংকের মাধ্যমে। এটা এটা হ্যাঁ এটাই। ঠিক আছে, সমস্যা নাই, বুঝা যাচ্ছে পর্যন্ত? আচ্ছা, এরপরে দেখো এখানে কিছু লেখা আছে, পিডিএফ করে লেখাগুলো দেখে নিও। হ্যাঁ, ওটা আমি বলতেছি না, আমি জাস্ট একবার করে দিচ্ছি। দেখো এইটার কারণে, এই জিনিসটা হওয়ার কারণে এটা কোনো রেজাল্ট আসবে না, কোনো রেজাল্টই আমরা পাবো না। এই সিস্টেমে কোনো রেজাল্টই আমরা কি পাবো না, এক্স ওয়াই জেড কোনো মানই আমরা পাবো না, এই জাস্ট এই ইকুয়েশনটার কারণে। কারণ এই পাশে জিরো হয়ে গেছে, ওই পাশে শুধু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, আর কনস্ট্যান্টের মান পাবো না, জিরো হয় না। তার মানে একটু ঝামেলা আছে। তার মানে এটা কোনো সমাধান নাই, আর সমাধান না থাকলে সেটা কি ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, কোনো সমাধান নাই। তাহলে এটা যদি ইনকনসিস্টেন্ট, তাহলে আমরা কি করতে পারি, 0 সমান p মাইনাস সেমি, এটা আমরা লিখতে পারি c ইকুয়াল টু a প্লাস b। আর যদি c ইকুয়াল টু a প্লাস b হয়, তাহলে আমাদের এই সিস্টেমটা কনসিস্টেন্ট হয়ে যাবে। কিভাবে স্যার? হ্যাঁ, c এর পরিবর্তে যদি a প্লাস b দাও, তাহলে এই মানটা দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে z এর মান পাওয়া যাবে। এখানে একটা ইকুয়েশনে একটা মান আসবে, তখন এটা কনসিস্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে? এর মান স্যার a প্লাস b দিলে তো নিচের লাইন কোনটাই দিবে? নিচের লাইন করে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা এই পাশে দেব, তোমার এই পাশে আবার দেব না, এই পাশে দেব না। কিন্তু যদি আমরা সিস্টেম যদি এভাবে যদি করি, এভাবে যদি কনভার্ট করি, অর্থাৎ সি কোণে এভাবে যদি আমরা তারপর রাখি, তাহলে কিন্তু আমাদের এটার সিস্টেমে একটা মান আসবে পরবর্তীতে। প্লাস 3 কয় কে প্লাস কে থেকে একটা ফর্মুলা। না, এটা ফর্মুলা না, তো এটা প্রমাণ করতে হবে। আমরা প্রথমেই লিখে দিয়েছিলাম যে সি কোণে প্লাস আমাদের প্রমাণ করতে হবে, আনতে হবে। তো আমাদের এখান থেকে সি কোণে প্লাস চলে আসছে, ঠিক আছে? আর যেহেতু চলে আসছে, তার সিস্টেম ইজ কনসিস্টেন্ট। প্রশ্নটা একটু দেখো, পড়ো কি লিখছে। প্রশ্নটা পড়ো। So if the content, constant ABC must satisfy C is equal to A plus B. আর এর আগে কি লিখছে, সোদের দিয়ে Students from this state will be কনসিস্টেন্ট। consistent. অর্থাৎ এই সিস্টেমটা কি হবে, কনসিস্টেন্ট হবে, কার জন্য, সি কোটের ক্লাস এর জন্য। বুঝতে পারছো কথা? আচ্ছা, The state will be হ্যাঁ এতটুকু এটা। constant. But I was like, put the C is equal to A plus B. তারপর দেখো এই পিডিএফ এর মানে এই যে এখন যে ম্যাপটা বললাম, এটার নিচে একটা ম্যাপ আছে, ওটা করে নিবা তোমরা। মার্কার পানিতে দাগ দেওয়া আছে, মার্কার পানিতে পিডিএফ এ দাগ দেওয়া আছে, ওটা করে নিবা। এটা আমার পিডিএফ এর 7 নম্বর পেজ, আর খাতার হলো 10 নম্বর পেজ। দেখো এই ম্যাপের নিচে, নিচেরটা। আচ্ছা, এখন আসো কিছু ম্যাপ করাই, এটা লিখে মুছে দিলাম। দেখো এখানে एग्जांपल 3 পেজ নাম্বার 12, জি এর 9 নাম্বার পেজ, কিন্তু 7 আর 12 নাম্বার পেজ। Solutions for linear system. Given reduced not or the সেকেন্ড ক্লাসে আপনি ক্লাস করতে আসছেন, তাই না? ফার্স্ট ক্লাস থেকে মিস দিছে, তো ফার্স্ট ক্লাসটা কিন্তু আমাদের আপলোড দেওয়া হয়ে গেছে, ওটা কিন্তু করেন নাই আপনারা। তো করে নিলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে, সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে? আজকে গিয়ে এই ক্লাসটা করে ফেলবা, তাহলে এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে না। এখন আমাদের কি বলছে, সলিউশনস ফর ফোর লিনিয়ার সিস্টেম গিভেন রিডিউস সলিউশন ফর।
তোমার দেওয়া আছে রিডিউস টু ইচেলন ফর্মেই দেওয়া আছে। আমরা গত ক্লাসে রিডিউস টু ইচেলন ফর্ম করেছি। মানে আপনি প্রতিদিন ক্লাস আপডেট দিবেন, মানে ক্লাসে নাম্বার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তো দেখেন এটা আমাদের রিডিউস টু ইচেলন ফর্মে এটা দেওয়া থাকবে সিস্টেমটা। আমরা কি করব, ওই সিস্টেমটাকে সলভ করব। কোশ্চেন বুঝছেন? যেহেতু অনেক কোশ্চেন বুঝছেন, গুড। তাহলে আমি এখানে অনেকগুলো আছে, 1 2 3 ABC এরকম করে অনেকগুলো আছে, আমি একটা করে দিচ্ছি। বাকিগুলো করে নিই। আচ্ছা, এই নাম্বার এটা আমাদের দেওয়া থাকবে, আমরা এটাকে সলভ করব। সলভ করব। আচ্ছা, লিখবেন শুরু করে লিখবেন দা corresponding system of equation তাহলে এটা আমরা অনেক প্র্যাকটিস করছি, রিডিউস টু ইচেলন ফর্ম থেকে কিভাবে আমরা সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করব অনেক প্র্যাকটিস করেছি। তো এটা আমরা সরাসরি সিস্টেম অফ ইকুয়েশন লিখব। তাহলে এটার মান কত, x1 x2 x3 x2, আর এটা হলো কনস্ট্যান্ট, ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটা যেহেতু x1 যেহেতু 1 আছে, আমরা সরাসরি লিখব x1। যেহেতু এটার কোনো মান নাই, আমরা এগুলো লিখব না। এটা কত নাম্বার, এটা x1 x2 x3 এটা 4x4, তাহলে আমরা লিখব 4x4। বুঝে আসছে? আচ্ছা, ইকুয়াল টু নিয়ে আমরা লিখব -1। তাহলে এটা তো 0, এটা x1, তাহলে এখানে পরে আমি কি x1 লিখবো? লিখবো না। এটা কত, x2, তাহলে আমি কি লিখবো? x2। যেহেতু এটা 1 আছে, x2 যদি এটা 3 থাকতো আমি কি লিখতাম? 3x2। আচ্ছা, তাহলে এখানে x3 টা নাই, x4 এটা, তাহলে এখানে কি লিখবো? 2x4 ইকুয়াল টু কত? -3। এই মানটা সরি এই মানটা কিন্তু ইকুয়ালের হতে আসে, এটা কনস্ট্যান্ট হবে। বুঝতে পারছেন? কয়টা হলো ফর কনস্ট্যান্ট হবে? একদম লাস্টের লাইনটাই কনস্ট্যান্ট। সব মকের ক্ষেত্রে সব ম্যাথের মধ্যে ম্যাট্রিক্সের সবটার শেষে কি লাস্টেরটা কি কনস্ট্যান্ট, ইকুয়াল টু কি। আচ্ছা, তারপর দেখেন এটা কত, x3, তাহলে আমি x3 কোথায় লিখব? এখানে এখানে সিরিয়াল অনুযায়ী 2 এর পরে তো x3 হওয়ার কথা, এখানে লিখি প্লাস 3x4 ইকুয়াল টু। বুঝে আসছে এটা? আচ্ছা, এটা কত ক্লাস হলো বোঝানো হয়েছে। এখন হলো সমাধানের ক্ষেত্রে একটা জিনিস হলো লিডিং ভেরিয়েবল আর হলো ফ্রি ভেরিয়েবল। এই জিনিসটা তোমাদেরকে পড়ায় না, ক্লাস করতে পড়ায় না, এবারই প্রথম বলতেছি। লিডিং ভেরিয়েবল আর হলো ফ্রি ভেরিয়েবল, এই দুটো ডেফিনিশন পড়ে নেবেন আপনারা। হ্যাঁ, ডেফিনিশনটা এখানে নাই, কিন্তু পড়ে নেবেন, আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, ফ্রি ভেরিয়েবল তাকেই বলা হয় যাকে আমরা ইচ্ছা মতো মান করতে পারি। তোমার ইচ্ছা মতো তুমি মান করে নিতে পারবে, সেটাই হবে কি ফ্রি ভেরিয়েবল। ফ্রি মানে কি মুক্ত, সে কি মুক্ত, তাকে যা ইচ্ছা তাই করা যাবে, সেটা হলো ফ্রি ভেরিয়েবল। এখন ওই যে ফ্রি ভেরিয়েবল যে ধরছো, যা ইচ্ছা তাই ধরছো, সেটার আন্ডারে অন্য ভেরিয়েবলের যে মানগুলো পাবা, সেই অন্য যে ভেরিয়েবলটা হবে সেটাকে বলবো আমরা লিডিং ভেরিয়েবল। কি বলবো? লিডিং ভেরিয়েবল। ধরো লাস্টের ইকুয়েশনটা এখানে কি আছে, x3 x4। এখন তুমি যদি x4 এর একটা মান ধরো, তাহলে কি x3 পাবা? যদি না ধরো তাহলে কি পাবা? তাহলে এইটার মান ধরলাম আমরা, এটার মানই ধরলাম আমরা 0 পাবা, তখন কিন্তু x3 এর মান সহজে তুমি পেয়ে গেলা 2। তাহলে এই x3 টা তখন লিডিং ভেরিয়েবল। বুঝতে পারছো কথা? হ্যাঁ, ওটা উল্টো হবে, কিন্তু আমরা সবসময় এখান থেকে তুলবো।
ঠিক আছে? তাহলে এটাকে ধরো লিখে নাও যে হ্যাঁ ইচ্ছা মতো করতে পারবো আমরা এখানে টি দেবো সাধারণত কত দেবো আমরা টি 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 স্মল টি তাহলে উপরে মুছে দিলাম সুন্দর করে লিখবা যে হিয়ার x1 x2 x3 এই তিনটাই কিন্তু লিডিং ভেরিয়েবল and only কেবলমাত্র x কোডটা কি আমাদের ফ্রি ভেরিয়েবল এটা বলা ডিক্লেয়ার করা আমাদের শেষ কোনটা এই ভেরিয়েবল আর কোনটা ফ্রি ভেরিয়েবল আচ্ছা আমরা কি ক্লিয়ার করে ফেলছি যেহেতু ফ্রি ভেরিয়েবলের মান আমাদের করতে হয় এখন আমরা কি করব ওটাকে ধরে নিব যে x for equal to কত t ধরেছি তাহলে তাহলে x এর মান কত আসবে সরি x3 আমরা x3 থেকে কাজ করি ডাইরেক্ট করতে হবে আচ্ছা x3 আমরা কাজ করি তাহলে কত আসবে এখানে 3t তাহলে 2 মাইনাস 3 তারপর আবার দেখো x2 কত আছে 6 মাইনাস 2t এখন x1 এখানে মাইনাস 1 মাইনাস 4 এটাই आंसर জিরোটা না মান পেয়েছি আমরা সব মানে কি x1 x2 x3 এর মান পেয়ে গেলাম এটা তো কি आंसर হ্যাঁ হয়তো দুটো থাকবে তিনটা থাকবে পরীক্ষায় দুই মার্ক আচ্ছা আরেকটা দেখো পেজ নাম্বার 40 পেজ নাম্বার এখানে লিখতে হবে পেজ নাম্বার 40 এখানে একটা ম্যাথ আছে এখানে একটা ম্যাথ আছে আমরা এটা গত ক্লাসে করছি ঠিক আছে ওই গত ক্লাসের নিয়মে এটা করে নিবা ম্যাট্রিক্সের রো অপারেশন ম্যাট্রিক্সের রো অপারেশন আমরা যেমন এখানে একটা সিস্টেম অফ ইকুয়েশন এর আগের একটা ম্যাথ যে করলাম সিস্টেম অফ ইকুয়েশন কি এলিমেন্টারি রো অপারেশন করলাম ইচেলন ফর্মে দাগ করালাম ঠিক একই ভাবে ম্যাট্রিক্সের করে আমরা কি এভাবে একটা রো অপারেশন করে আমরা এলিমেন্টারি রো অপারেশন দাগ করব এটা করে নিবা এটা হোমওয়ার্ক নম্বর পেজে এটা লিখে নাও minus 4 into 7 12 4 minus 10 12 8 4 minus 5 6 minus 5 minus 1 এটা কোশ্চেন আসতে পারে কি রকম কি আসতে পারে বলেন এটা সলভ না এটা আসবে এরকম রিডিউসড রো এচেলন ফর্ম এটা কি কি করতে পারা যেতে পারে রিডিউসড রো এচেলন ফর্ম মান আনবে কেমনে আসবে হ্যাঁ আনতে হবে আসবে হ্যাঁ এই যে এখানে একটা ওয়ান আসবে এখানে ওয়ান আসবে এখানে ওয়ান আসবে এখানে আসবে এখানে ওয়ান আসবে তাহলে কি আমাদের ইচেলন ফর্মে কনভার্ট হয়ে যাবে রিডিউসড হয়েছিল ঠিক আছে আরেকটা কিন্তু কাহিনী আছে এটা তাহলে রিডিউসড ইচেলন ফর্মটা কি আবার বলো হ্যাঁ 1 এর উপরে নিচে 0 হতে হবে 1 এর উপরে নিচে 0 হবে এটা ফার্স্ট ক্লাসটা থেকে বুঝলাম আমরা যদি এখানে 1 বানাই তাহলে সব 0 করব এখানে যদি 1 বানাই তাহলে এটাও 0 হবে এটাও 0 হবে এটা যদি 1 বানাই তাহলে এর উপরে ওটা 0 বানাতে হবে তো সেটা কি ছিল নিয়ম এটা রিডিউসড রো এচেলন নিয়ম আর যদি ইচেলন যদি বলো শুধু এখানে 1 1 উপরে গুলা 0 না হলেও চলবে আর এই সিস্টেমে আমার ভেরিয়েবল আছে 5টা
এক 3 আর 5 নম্বরে অর্নামেন্ট স্কিম বর্ণমালা মতো অর্নামেন্টের সহজ বর্ণ কিভাবে নিবা এটা স্কয়ার তো হয় না ওয়ান স্কয়ার তো হচ্ছে না এক্সপেরিমেন্ট লাইনারি ঝামেলা যার কারণে এটা ঝামেলা যার কারণে একটা পর পর আসতেছে এটা বুঝ এইটাই মানে এটা মনে রাখতে হবে যে এখানে ওয়ান আসবে এখানে ওয়ান আসবে এখানে ওয়ান আসবে এটা তোমার মনে রাখতে হবে সহজ হতো তখন সহজ হতো আচ্ছা এটা তাহলে প্র্যাকটিস করবা দেখি এটা তো ক্লাস লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস না ঈদের আগে আজকে ক্লাস শেষ হবে না হবে না হবে না না আজকে সবাই চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আরেকটা ক্লাস লাগে বুঝছো আরেকটা ক্লাস শেষ আজকের ক্লাসে এই পর্যন্ত থাক যা পড়াইছে বুঝছো তো এটা এলিমেন্টারি র অপারেশন এই যে এখন যেরকম করে এর আগের একটা ম্যাথ করালাম না বিয়োগ করে ওই রকম করে এটা করতে পারবে না আর এটার নিয়মে ফার্স্ট লেকচারে এইরকম নিয়মের একটা অঙ্ক করাইছে ঠিক আছে আর পিডিএফটা দেখে হলে বুঝবেন ফার্স্ট লেকচারটা করবেন আর এইটা করবেন তাহলে বুঝবেন। ঠিক আছে তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে